আমরা আপনাদের মূল্যবান সময়ের কথা মাথায় রেখে খুব অল্প সময়ের মধ্যে ভিডিও করে থাকি। আজকের গল্পটি খুবই ছোট। আশা করি আপনি এই গল্প থেকে একটা ভালো শিক্ষা পাবেন। চলুন শুরু করি। আমরা সব সময় সুন্দর জিনিসের পিছনে ছুটে বেড়াই, তাকে পাবার জন্য আকুল হয়ে পড়ি। হিন্দি ছবির একটা ডায়লগ আছে, আকসার খুবসুরত চিজ ধোকা দেতা হ্যায়। একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে প্রায় ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে থাকতো, কাককে এড়িয়ে চলতো। এভাবে দীর্ঘদিন কেটে যায়। একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল। সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারল কাক খামের ভিতরে ফুল পাঠিয়েছে। কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, তোমার শরীর যেমন কালো রঙের, তেমনি তোমার রুচিও কালো। তাই তো তুমি এত ভালো ভালো রঙের ফুল থাকতে কালো ফুল পাঠিয়েছ। কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল। বেশ কিছুদিন পর ময়ূর আর কাকের দেখা পেল না। এভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। কাকের সন্ধান আর ময়ূর পেল না। অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও কখনো করেনি। কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর কাককে দেখে বলল, আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়। তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে, তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন? কাক জবাব দিল, তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলনি, ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখে বিচার করো, তখন বুঝেছিলাম মরীচিকার পিছে ছুটে চলেছি, তাই তো নিজেকে সরিয়ে নিলাম। ময়ূর বলল, এখন যদি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে? কাক বলল, চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল ব্যস্ততা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে। এই ব্যস্ততাই সঠিক পথের দিশা দেয়। ব্যস্ততাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাবো। কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো। ধীরে ধীরে দুজনার দূরত্ব বাড়তে লাগলো। এ দূরত্ব যত বাড়বে, জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে। বন্ধুরা, গল্পটি থেকে আমরা শিক্ষা পাই যে ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যাওয়া এবং যারা রূপের অহংকারী তাদের থেকে দূরে থাকা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।